আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা সবাই। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং সুস্বাদু মজক ভুনা রেসিপি শেয়ার করব। আপনারা এই মজক ভুনা পোলাও, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আমি এখানে গরুর মগজটা নিয়েছি, আপনারা চাইলে খাসির মগজ দিয়েও করতে পারেন। এই মগজের মধ্যে রক্ত জমাট বাঁধা থাকে এবং বিভিন্ন শিরা উপশিরা থাকে। এবার মগজটা ভালোভাবে ক্লিন করে নেই। প্রথমে আমি পানি দিয়ে মগজটা 10-15 মিনিটের মতো ডুবিয়ে রাখবো। এবার 10-15 মিনিট অপেক্ষা করার পর মগজটা হাতে নিয়ে এর উপরে পাতলা চামড়া আলতোভাবে টেনে টেনে উঠিয়ে নেব। এর মধ্যে আবার অনেক রগও আছে। সম্পূর্ণ মগজ পরিষ্কার করার নিয়মটা অন্য একটি ভিডিওতে আমি দেখিয়ে দিব। মগজটা আমি ভালোভাবে ধোয়ার পর এগুলোকে একটু বড় বড় পিস করে টুকরো টুকরো করে নিয়েছি। খুব বেশি ছোট ছোট টুকরো করা যাবে না, এতে রান্না করার সময় মগজগুলো গলে যাবে। এবারে এটাকে রান্না করতে চলে যাব। একটা কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে এর মধ্যে দিয়ে দেব দারচিনি, তেজপাতা, এলাচ। এখন পেঁয়াজ সহ মশলাগুলো ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো লাল না হয়ে আসছে। পেঁয়াজগুলো লাল হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ো, লবণ, সাথে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার মশলাগুলোকে সময় নিয়ে 10-15 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব, যেন মশলার মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলার মধ্যে থেকে তেল বের হয়ে আসে। মাঝে মাঝে মশলাগুলো বারবার নেড়ে দিতে হবে যাতে মশলাগুলো নিচে পুড়ে না যায়। মনে রাখবেন, মশলা যত সময় নিয়ে কষাবেন খাবারের টেস্ট তত ভালো আসবে। এবার তেল বের হয়ে আসা মশলার মধ্যে কেটে নেওয়া মজকের টুকরোগুলো দিয়ে নেড়ে নেব যাতে মজকগুলো মশলার সাথে ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণের জন্য মজকগুলো মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এবার দিয়ে দিব এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি। খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মগজটা অল্পতেই সেদ্ধ হয়ে আসে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে মজকগুলো হালকা একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4-5 মিনিট অপেক্ষা করার পর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেব, দিয়ে হালকা একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে মজকটা নেড়ে নেব যাতে মশলার সাথে মজকটা ভালোভাবে মিশে যায়। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না মজকের মধ্যে থেকে তেল বের হয়ে আসে। অনেক বেশি জোরে জোরে নাড়া যাবে না, এতে মজকগুলো গলে যাবে। এটা আলতো হাতে আস্তে আস্তে নাড়তে হবে যাতে মজকের টুকরোগুলো এরকমই থাকে। ফাইনালি গাইস, আমার মজক রান্নার রেসিপি ডান। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। যারা যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য।